নিরামিষ খাবারও যে এত সুস্বাদু হয় বলার মতো না। হরে কৃষ্ণ বন্ধুরা, এটা হচ্ছে টোফু। আজকে টোফু দিয়ে পরোটা করব। পরোটা করব মানে পুর ভরে পরোটা করব। তো আটা মেখে নিয়েছি, আর প্রভুজি এখানে কাঠ লিচু নিয়ে এসেছিলো, তো সেগুলো সব ধুয়ে রেখেছি, ভগবানকে সেবা দেবো। এগুলো বেশ খুব মিষ্টি হয়, খেতেও খুব ভালো লাগে। রথের সময় বিক্রি হয় এগুলো। তো আটা মাখার পর এখানে টোফুটাকে গ্রেট করে নিয়েছি, আর কড়ার মধ্যে কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আগে ভেজে নিয়েছি, একটু মিষ্টি দিয়েছিলাম, তারপর টোফুগুলো এর মধ্যে তুলে দিয়েছি, ভালো করে ভেজে একটুখানি গুঁড়ো মশলা দিয়েছি, মৌরি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো সব দিয়েছি, আর একটু কাসুরি মেথি দিয়ে নাবিয়ে নিয়েছি। একটু মিষ্টি দিলে খুব ভালো হয়। তারপরে এই পুরগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপর লেচি করে তার মধ্যে আস্তে আস্তে করে ভরে নিচ্ছি। প্রভুজি আমি দুজনে মিলেই করছি, করে তারপরে ভেজে নেবো। এগুলো সস দিয়েও ভালো লাগে, তরকারি দিয়েও ভালো লাগে, খুব সুস্বাদু হয়। এর বদলে আমি পনিরও ইউজ করতে পারি, কিন্তু টোফুটা হাই প্রোটিন, এটা সয়াবিনের পনির। তো শরীরের পক্ষে খুব ভালো। যারা নিরামিষ খাও তারা এগুলো বানিয়ে খেলে কোনো রকম প্রবলেম হয় না। অনেকে ভয় পায় নিরামিষ গ্রহণ করতে, যে প্রোটিনের অভাব হবে। তো প্রোটিন অনেক রকমের নিরামিষেও পাওয়া যায়। তো দেখো এখন ঘি দিয়ে ভেজে নিচ্ছি এক একটা করে, খুব সুন্দর লাগে, বিশেষ করে সস দিয়ে খেতে। আমার তো তরকারি দিয়েও ভালো লাগে। তো ভগবানকে সেবা দিয়েছিলাম এখানে মোচার ঘন্ট আর ওই কাঠলিচু আর শশা আর এই পরোটা দিয়ে। তো এখন সকলে মিলে রাত্রিবেলা এই প্রসাদ পাচ্ছি। খুব নরম তুলতুলে হয়েছে, ভেতরে পুরটাও ভরা আছে, খুব ভালো লাগে। পনির দিয়েও টেস্ট হয়। তো যাই হোক, টেস্টি প্রসাদ রাত্রিবেলা। আর প্রসাদ পাওয়ার পর তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, বাসনপত্র মেজে নিয়েছি। এখন এগুলো গুছিয়ে রাখছি, গুছিয়ে এখানটাকে মুছে নেবো। রাত্রিবেলা রান্নাঘর পুরো ক্লিন করে রেখে দিই, যাতে সকালবেলা উঠে আবার ভগবানের রন্ধন হয়। তো একটুখানি মুছে নিয়ে আবার রান্না বসিয়ে দিয়েছি। সকালবেলাটা জব করে এসেছি। তারপরে যে লাউয়ের ঘন্ট করছি। রাত্রিবেলা ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম, লাউ শাক ছিল, সেই লাউ শাক বানিয়ে ডালের দিয়ে ঘন্ট করছি। আর এটা হচ্ছে কচি কলা, আমাদের গাছে মোচা পড়েছিল, তার কচি কলাগুলোও পড়েছে, মানে এগুলো আলাদাভাবে রান্না করছি। আর এদিকে ডাল মানে ভিজিয়ে রেখেছিলাম, ওই ডাল দিয়েই আমি লাউ শাক ঘন্ট করলাম, আর কিছুটা ডাল দিয়ে পকোড়া করেছি। শশা বানিয়ে নিয়েছিলাম, আর তার সাথে কাঁচকলার ওই সর্ষে বাটা দিয়ে করেছিলাম। ভগবানকে প্রভুজি সেবা দিচ্ছে, আর বাদবাকি যে রান্নাটা তোমাদের দেখাচ্ছি কী কী রান্না করেছিলাম সেটাই। তো যাই হোক, খুব সুস্বাদু হয় নিরামিষ এই কলার, কচি কলার তরকারি আর লাউ শাকের ঘন্ট। আর প্রভুজি এই যে টক দই নিয়ে আসে 1 বালতি, তো ছোটো একটা বালতি মতো, দেখতে সুন্দর। তাই সেই দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। টক দই লাগে গরমকালে ভগবানকে সেবা দিতে, রান্না বানাতে ইউজ করতে, তাই। আর এদিকে কাঠলিচু সেবা দিয়েছিলাম, শশা, টক দই, পকোড়া, এদিকে কাঁচকলা বলছি, কচি কলার রসা সর্ষে বাটা দিয়ে। আগে ওটাই প্রসাদ পাচ্ছি, আর খুব সুস্বাদু হয়েছিল, দারুণ লেগেছে খেতে। তারপরে খাওয়া দাওয়ার পর আমিও ঘরের সংসারে কাজকর্ম সেরে নিচ্ছি, নিয়ে তারপর বাসনপত্র গুছিয়ে নেবো। এগুলো আমাদের খাওয়া দাওয়া বাসন, এখানেই মাজি। আর ভগবানের বাসন না রান্নাঘরে বেশি না, একটা সেখানেই মেজে নিই। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।